তো ওয়েলকাম গাইস, আজকে আমরা আবারও টেস্ট পেপার সলভ করার জন্য চলে এসেছি এবং আমরা আজকে চট্টগ্রাম বোর্ডের একটি প্রশ্ন সলভ করব। এবং তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ একটা মানে খুবই ভয়ানক একটা সার্কিট এঁকে রেখেছে। যে সার্কিটের মধ্যে তোমাদের এই R2 যে রোধ আছে, এই রোধের মধ্য দিয়ে তোমাদের কারেন্ট বের করতে বলেছে এবং R1-এর মধ্যে যে কারেন্ট আছে সেই কারেন্ট মানে R1-এর মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করলে যে তোমাদের ওই বি লুপটা আছে, এই বি লুপের সমান কারেন্ট হবে এই R2-তে। তো এক্ষেত্রে আমরা যদি প্রথমেই কারেন্টের ডিরেকশনটা দিয়ে নিই, কারণ কারশফের লো মানে যে সূত্রটা আমরা খাটাবো সেই কারশফের লো সূত্র খাটানোর জন্য তোমাকে অবশ্যই কারেন্টের ডিরেকশন দিতে হবে। যদি তোমার প্রশ্নে কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তুমি চাইলে ওইটা দিতে পারো, আবার তোমার যদি কনফিউজ লাগে তুমি নিজে একটা ডিরেকশন বানিয়ে নিবে, সমস্যা কি? তোমার তো আর কোনো মানে কিছু হচ্ছে না যে তুমি কারেন্ট ডিরেকশন দিতে পারবে না। কারেন্ট ডিরেকশন দেওয়া তো একদম ইজি। এখান থেকে প্লাস থেকে কারেন্ট বের হবে এবং কারেন্ট বের হয়ে এরকমভাবে আবারও সেই প্লাস দিয়ে কারেন্ট আবার সেই একই দিক থেকে মানে সার্কিটের মধ্যে ঢুকে যাবে। তো কারেন্ট ডিরেকশন দেওয়া তো একদম ইজি। তো আমাদের কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ। এখন আমরা এই R2-র মধ্য দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহ হয় সেটা আমরা বের করব। এবং বাই চান্স আমাদের কিন্তু লুপের ডিরেকশনটাও দেওয়া আছে। তো এখানে এই লুপের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা ডাইরেক্ট KVL অর্থাৎ কারশফ ভোল্টেজ লো যে আছে সেই সূত্রটা আমরা খাটিয়ে দিব এবং এটার যে ডিরেকশনটা আছে সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এটাকে আমরা সূত্রটা খাটাবো এবং আমরা এটিকে লিখব। তো তোমরা তো জানোই মানে কারেন্ট যেহেতু এই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে রোধ, এই রোধের এই সাইডটা হবে পজিটিভ এবং এই সাইডটা হবে নেগেটিভ, এবং কারেন্ট যেহেতু এই দিক থেকে আসছে এই সাইডটা হবে পজিটিভ, এই সাইডটা হবে নেগেটিভ, এবং ব্যাটারির যে প্রান্ত সেটা প্লাস নেগেটিভ তো দেওয়াই আছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের R1-এর এটা 4 মানে প্লাসের 4I1 হবে, যেহেতু আমরা ভোল্টেজের লুপ খাটাচ্ছি, অর্থাৎ B = RI এই সূত্রটা আমরা খাটাবো এবং এটা দিয়ে আমরা লিখব। তো এবং R2 এর ক্ষেত্রে এটা কিন্তু আমাদের 2+ মানে 2 প্লাসের হবে এবং সেটা হবে 2I1 এবং -24 যে ভোল্টেজ সেটা ভোল্টেজ পার্থক্য হবে, কারণ ভোল্টেজ তো বি দেওয়াই আছে আমাদের তো আর আই দিয়ে গুণ করে ভোল্টেজ বের করতে হবে না। তো এক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ভেরিয়েবল মানে আমাদের এখানে কিন্তু অজানা মান আছে মাত্র একটা। তো আমাদের কিন্তু আর কোনো রাশির দরকার নেই, আমরা এখান থেকে অজানা মানে I1-এর মানটা বের করতে পারি এবং সেটা হলো আমাদের 4 অ্যাম্পিয়ার। তো তোমরা আশা করি এখনই মানে বড় ক নাম্বার উত্তরটা বুঝতে পারছো যে কেন তোমাদের বলা হয়েছে যে R1-এর মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করলে তোমাদের যে এই রোধটা আছে এই রোধটা বি রোধের সমান হবে। যদিও বা আমি অঙ্কটা করেছি সেই জন্য আমি বলতে পারছি, কারণ বি যে লুপ আছে সেই লুপের আমাদের কারেন্টটা আসবে হলো গিয়ে 2 ওহম 2 ওহম না 2 অ্যাম্পিয়ার। তো এক্ষেত্রে আমাদের বলা হয়েছে কি ব্যবস্থা করলে আমাদের এই R1-এর মধ্য দিয়েও কারেন্ট 2 অ্যাম্পিয়ার হবে, অর্থাৎ I1 = I2 হবে। তো এক্ষেত্রে আমরা বি লুপের ফার্স্টেই কারেন্টটা বের করে নিই। তোমরা কিন্তু একেবারে এরকমভাবে লিখবে না, কারণ যেহেতু ছোটো ক নাম্বার এবং বড় ক নাম্বার অর্থাৎ 3 এবং 4-এর নাম্বার, তো এক্ষেত্রে তোমরা কিন্তু একটু মেকআপ করে একটু মানে বড় করে লিখবে যাতে স্যারের দেখে খুশি হয় এবং নাম্বার দিতেও স্যারের কোনো সংকোচবোধ না হয়। তো এক্ষেত্রে কিন্তু আমি বি যে লুপটা আছে এক্ষেত্রে কিন্তু KVL খাটিয়ে দিলাম এবং 24টাকে মাইনাস ছিল তো ওই দিকে নিয়ে গেলাম, অর্থাৎ পজিটিভ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের I2টা আসবে 2 অ্যাম্পিয়ার। তো আমি তো আগেই বললাম যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমি আগেই করেছি, তো আমার আগে থেকে জানা ছিল এটা 2 অ্যাম্পিয়ার হবে। তারপরে এখান থেকে তোমরা যেটি করবে সেটি হলো গিয়ে তোমাদেরকে এখন R1 যে আছে R1 অর্থাৎ 4 ওহম এই রোধের সাথে মানে এই লুপটার সাথে কত ওহম রোধ যুক্ত করলে কিভাবে যুক্ত করলে তোমাদের এই কারেন্টের মানটা 2 ওহম হবে, অর্থাৎ এই লুপের কারেন্টের মানটা 2 ওহম হবে সেটা তোমাদের বের করতে বলেছে। তো আমরা জানি কারেন্টের মান যদি কমে মানে কমাতে হয়, যেমন এ লুপের কারেন্ট আছে হলো গিয়ে 4 ওহম এবং I2 এর কারেন্ট যেটা বি লুপের সেটা হলো গিয়ে 2 ওহম, অর্থাৎ কারেন্ট I1-এরটা বেশি, অর্থাৎ কারেন্ট কিন্তু কমাতে হবে। কমাতে গেলে আমাদের কিন্তু সেটাকে শ্রেণীতে সংযুক্ত করতে হয় রোধ, অর্থাৎ আমরা যদি শ্রেণীতে রোধ সংযুক্ত করি তাহলে কিন্তু আমাদের এই কারেন্টটা কমে যাবে। তো এইগুলো একটু একেবারে বেসিক কথাবার্তা।
তারপরেও কিন্তু আমি একেবারে টেস্ট পেপার সলভিং এই ক্লাসে বলে যাচ্ছি যেন তোমার কনফিউজ না হয়, কারণ আমার এগুলো সলভ করতে গিয়ে অনেক কনফিউজ হতো, কিন্তু আমি তো আর এমনভাবে মানে কাউকে বলতে পারতাম না। তাই আশা করি তোমাদেরও এরকমভাবে কাউকে আর বলতে হবে না যে কেন 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 এরকম হয়, কেন হয়। তো আমরা এখান থেকে এ ডেশ অর্থাৎ আমাদের এ লুপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু নতুন একটা রূপ যুক্ত করেছি শ্রেণীতে। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করে দিচ্ছি, এবং এক্ষেত্রে কিন্তু আমরা I1 কমন নিতে পারি এবং I1 কমন নিতে পারি। এবং I1 তোমাদের মনে হতে পারে I1 এর মান কত, 4। আমি বলবো না, I1 এর মান হবে I2। এবার বলবে I2 এর মান কত, I2 এর মান তো আমরা বের করেছি, I2 এর মান 2। তো আমরা কিন্তু এখন এখান থেকে 2 দিয়ে যদি ভাগ দিই, অর্থাৎ I2 এর মান যদি ওই দিকে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে এবং সেটি হবে 12। এবং আমরা R5 এর মান পাচ্ছি এখান থেকে 6 ওহম। অর্থাৎ তোমরা যদি এই যে কারেন্টটা আছে মানে এ লুপটা আছে R1 এর সাথে যদি তোমরা শ্রেণীতে এই 6 ওহম যুক্ত করো, 6 ওহম রোধ যদি তোমরা যুক্ত করো, তাহলে কিন্তু তোমাদের যে তড়িৎ প্রবাহ আছে তড়িৎ প্রবাহ কমে যাবে। এবং অবশ্যই এটা নোট করে লিখে রাখতে পারো যে তড়িৎ প্রবাহ কমাতে, আমি কি লিখেছি, আমি রোধ কমাতে লিখেছি। আরে কী রে ভাই গাদা, আমি নিজে মানে কি বলবো, এটাকে ঠিক করি, এটা দেখে ফেলেছি, ঠিক করেছি। তো তড়িৎ প্রবাহ কমাতে শ্রেণীতে যুক্ত করতে হয়।